আপনি দুনিয়ার সব বোঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইেন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা ভাঙছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আপনি আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া, 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাই। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাপ। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ত, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি, তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড় আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়া নাই, 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোন আল্লাহ আছে? তোমার কোন নবী আছে? তুমি মুসলমান। 365 দিনে খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না, তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান। এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে। হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে। তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোন আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলাই দিছে। মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না। না আল্লাহ চিনলা, না রাসূল চিনলা, না সুন্নাত চিনলা, না দ্বীন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বী নাই? কোন বেঈমানের মতো চুল রাখ? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার
তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? কি করবো আমি বেটা? নাফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা। তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপরে এখানে আসছি। তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হবে এখন। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? তুমি কইবা আমি আপনারে মহব্বত করি, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠলাম না একদম। মক্কল ঠাউরাইছে, ব্যাককল ঠাউরাইছেন আমারে। বলো মিয়া, এমন মালিক বললা কেন? এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা বলো, আজকে ওয়াদা করো, আজকের রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান, এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো যাদের বয়স 30-এর নিচে। কি পরিমাণ বলো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর পড়বো ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, হাদিসের বক্তব্য এটা, মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহদীর সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে, এবং ওই নওজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উঠবে। ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। এটা হাদিস, এটা হাদিসের বক্তব্য থেকে। মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের জুলুম চলবে, আর ঈসা নবী আর মাহদী ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে। ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে, দাজ্জাল নিহত হবে, শেষ ইহুদি কুত্তাটাও নিহত হবে, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। হাদিসের তোমার মতো মনে রাখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থিরতা, বেঈমানের মতো চুল চেহারা, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে। তুমি কামে লাগলা নারী, তুমি একদিন মরে যাবে, আরে বেড়ি চাইতে চাইতে। হ্যাঁ, যাই অসুবিধা কি? দেখো সারা পৃথিবীর নারী, দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক, তুমি কি এটা চাও? এত বেড়ি দিয়া করবা কি? এত নারী দিয়া করবা কি? 16 বছর বয়সে যদি যুবক, 18 বছর বয়সে যদি এত নারী, এত উলঙ্গ ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো, আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে, ওই পর্যন্ত তো তোমার গুনাহ জমতে জমতে তুমি দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা, মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সিজদাও দিল না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়, এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সিজদা দেব, আমি চলে যাব। আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয়, এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে ওই জায়গা থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মুমিনের স্বভাব হইতো। তুমি নাইলে দেখ, তুমি দেখ। এই জন্য সেলফি উঠাবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত, তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা,
উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে কাপ মনতে যাবে। আমরা দেশে কয়ারি মনতে যাবে, এই দেশে যারবা বুঝেন নাই। খালাস, এটা বুঝতে শিখেন প্রিয় ভাই, তুমি বুঝতে শিখো, বুঝতে শিখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে। বান্দর বান্দর নাচায়, ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায় এটা এটা এমনি লড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে। আজকে বেঈমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে, এবার বলছে ওয়েট, তুমি অপেক্ষা করো, এটা হাতে রাখো, বাকি ডিজাইন যা দরকার চুলের, প্যান্টের, গেঞ্জি, শার্টের, খানার, চলাফেরার, পছন্দের অপছন্দের সবকিছু আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা দেব তোমাদেরকে, তোমাকে। তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা, ওইভাবে সাজবা, তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম, রক্তে মাংসে, কিন্তু চলাফেরায় চলনে বলনে তুমি হবে বেঈমান মুশরিক। আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসরুর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ, এমন ভুল করো না বাপ। 365 দিন, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না। মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না। এত অভদ্র মুসলিম বৃদ্ধ